1452 শতাব্দে বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জন্মগ্রহণ বা প্রকটিত হলেন। তিনি তার পিতার নাম ছিলেন হচ্ছেন ভগীরথ এবং মা ছিলেন সেখানে সুনন্দা দেবী। এবং এই ভগীরথ এবং সুনন্দা দেবীর দুই পুত্র, একজন হচ্ছেন কৃষ্ণদাস, অপরজন হচ্ছেন শ্যামদাস। ছোট থেকেই দুজনেই কৃষ্ণ ভক্ত। নিত্যপ্রতি সেখানে কীর্তন হয়, আনন্দ কীর্তন হয়, ভগবত ভজন হন, ভগবত ভজন আদি হন। কিন্তু তখন কিন্তু মহাপ্রভুর প্রকটের হয়ে গিয়েছেন সেই সময়কালে। আর এই সময়টি কখন, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গম্ভীরাতে তিনি আছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গৃহে একদিন মিনকেতন রামদাসজি তিনি আসলেন। আর তার হাতে ছিল একটি বংশী বা মুরলী, থাকতো সর্বদা সব সময়। আর একদিন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গৃহে কীর্তন হচ্ছেন আর কীর্তনের মাঝে এই মিনকেতন রামদাস আসলেন। আর মিনকেতন রামদাস এসে তিনি তার মুরলী বাদন করলেন। আর মুরলী বাদন করলেন, সকলে সেখানে নৃত্য আদি করলেন। সেই রাত্রি ভোর সেখানে কীর্তন হলো। তার পরদিবস সেখানে মহামহোৎসব। আচ্ছা, মহামহোৎসব হচ্ছেন। এবার এই মিনকেতন রামদাস হচ্ছেন কি, তিনি ওই বলরামচন্দ্রের আবেশ অবতার বা নিতাই চাঁদের আবেশ অবতার। এই মিনকেতন রামদাসজি তিনি কি করলেন, ওই যে শ্যামদাস ছিল কৃষ্ণদাসজির ছোট ভাই, তার সাথে কথোপকথন হতে হতে সেইখানে বাক্য দ্বন্দ্ব হতে লাগলেন, তর্ক করতে লাগলেন। মিনকেতন রামদাসজিকে বলতে লাগলেন এই শ্যামদাস, আচ্ছা আপনার কথাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান? বলছে হ্যাঁ, সাক্ষাৎ ভগবান স্বয়ং তিনি, সাক্ষাৎ ভগবান শ্রীমন মহাপ্রভু। আচ্ছা, কিন্তু সেটা ঠিক আছে, মানলাম, কিন্তু নিতাই চাঁদ? বলছেন নিতাই চাঁদও ভগবান। উনি হচ্ছেন বিষয় তত্ত্ব মহাপ্রভু, আর আশ্রয় তত্ত্ব হচ্ছেন নিতাই চাঁদ। এইদিকে শ্যামদাস তিনি বলতে লাগলেন, না না, এমনটি নয়, আপনি বললেই কি হবে, আমি মানব না, নিতাই চাঁদ ভগবান নন, আমি নিতাইকে ভগবান মানি না। যেখানে গুরু নিন্দা হয়, যেখানে ইষ্ট নিন্দা হয়, পারলে সেখানে প্রতিবাদ করো, আর যদি প্রতিবাদ না করতে পারো তাহলে সেখানে হয় প্রাণ ত্যাগ করো, কিংবা সেই স্থান পরিত্যাগ করে চলে আসো। ওই মিনকেতন রামদাসের কাছে যে মুরলীটি ছিল, নিতাই চাঁদের নিন্দা শ্রবণ করার সাথে সাথে সেই মুরলীটিকে সেখানে ভেঙে সেখানেই পতিত করে রামদাসজি তিনি চলে আসলেন। রামদাসজি যখন তিনি চলে এসেছেন, এইবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি তার হৃদয় মন্দিরে বড় ব্যথা পেলেন। আহা, বৈষ্ণব অপরাধ হয়েছে। আর যেই গৃহে একবার বৈষ্ণব অপরাধ হয়ে যায়, সেই গৃহে আর থাকতে নাই, সেখানে আর থাকবো না। কি করে থাকবো? যেখানে থাকবো সেই স্থান পরিত্যাগ করব, চলে যাব, থাকবো না। কিন্তু আমি যাব কোথায়?
রাতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি স্বপ্নাদেশ পেলেন। কার না? ওই নিতাই চাঁদের। নিতাই চাঁদের স্বপ্ন আদেশ পেলেন। ওয়ে ওয়ে কৃষ্ণদাস না করিহ ভয়, ওহে ওহে কৃষ্ণদাস না করিহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বসিদ্ধি হয়। যাও ওহে কৃষ্ণদাস, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। ওহে কৃষ্ণদাস, তুমি অচিরেই বৃন্দাবন গমন করো, গৃহকে পরিত্যাগ করো। পরদিবস প্রভাতেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি গমন করলেন কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। এখন বৃন্দাবনে গমন করে এবার সেখানে কি করলেন? কোথায় যাবেন? বিবিধ জায়গাতে তিনি গমন করলেন, কিন্তু সেই সময় শ্রী শ্রী রাধাকুণ্ডে দাস গোস্বামীপাদ তিনি অবস্থান করছেন। দাস গোস্বামীপাদ তখন রাধাকুণ্ডে অবস্থান করছেন। আর গোস্বামীপাদ যখন রাধাকুণ্ডে অবস্থান করছেন, কৃষ্ণরাজ গোস্বামীজিও তিনি রাধাকুণ্ডে গমন করলেন, প্রণাম আদি করলেন, রাধাকুণ্ডেই নিবাস করতে লাগলেন। সেই সময়কার ভক্তগণ তারা ওই বারংবার ওই তিনি কি করতেন, সকলে মিলে ওই দাস গোস্বামীজির কাছে তিনি সেখানে ওই গমন করেন এবং গমন করে সেখানে মহাপ্রভুর কথামৃতকে আস্বাদন করেন। এবং দাস গোস্বামীপাদের কাছে বিনম্রভাবে সকল ভক্তবৃন্দ তারা নিবেদন করছেন, আচ্ছা গোসাইজি, মহাপ্রভুর বাল্যলীলাকে আমরা চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের জন্য আমরা জানতে পারি তার কৃপায়। কিন্তু আমরা ওই মধ্য এবং অন্তলীলাকে যদি ওই হস্তলিপিবদ্ধ করা থাকতো তাহলে আমাদের এবং তৎপশ্চাৎ আরো অনেক ভক্তের অনেক সুবিধা হতো, তারা গৌরকে জানতে পারতো সেখানে। যেমন এমনটি বর্ণন করলেন, হ্যাঁ, কিন্তু গৌর কথা দেখুন, দুইজনেই গৌর কথাকে বর্ণন করেছেন, আর এই দুইজনেই কিন্তু দেখুন নিতাই চাঁদের কৃপাপ্রাপ্ত। একজন দেখুন এখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনিও নিতাই চাঁদের কৃপাপ্রাপ্ত, আর এইদিকে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনিও কিন্তু নিতাই চাঁদের কৃপাপ্রাপ্ত। দুজনেই নিতাই চাঁদের কৃপা পেয়েছেন। এই যে নিতাই পদ সুকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইর পায়। দৃঢ় করি ওই ধরো নিতাই পায়কে, নিতাই চরণকে আশ্রয় করতে হবে। কেন? নিতাই হচ্ছেন আশ্রয় তত্ত্ব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মনে অকারণ। জানেন, গৌর কৃপা আপনাকে করতেও পারে কিংবা নাও করতে পারে। গৌর ভজন করলে গৌর আপনাকে কৃপা করতেও পারে কিংবা নাও করতে পারে, কিন্তু তিনি প্রেমের ঠাকুর। কিন্তু যদি আপনি নিতাই চাঁদকে আস্বাদন করেন, আশ্রয় করেন,
ওই নিতাই চাঁদ এত কৃপাময়, এত কৃপাময়, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিজের ওই মস্তক থেকে লৌহ নির্গত হচ্ছেন, তাও আমার প্রভু ওই সুদর্শন 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 বল যখন চিৎকার করলেন, সুদর্শন এসে গেলেন। কিন্তু প্রভু নিতাই চাঁদ প্রভুকে বলতে লাগলেন, না না প্রভু, ওদেরকে মেরো না, ওই মাধাই আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে, বাঁচিয়েছে তোমাকে। তাই সেখানে মাধাইকে কোল দিলেন। আর জগাই তোকে কোনোদিন কৃপা করব না। যখন সেও প্রার্থনা করলো, বলছেন যদি নিতাই কৃপা করে তাহলে হবে। নিতাই চাঁদ কৃপা করলেন, তাই নিতাই গৌর দুজনে মিলেই কৃপা করলেন তাদেরকে। তারা হচ্ছেন প্রেমের ঠাকুর। তাই নিতাই চাঁদকে আগে আস্বাদন করতে হবে। জানেন, দুজনেই নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত। তাই এই দাস গোস্বামী পাদের কাছে যখন আসলেন দাস গোস্বামী পাদ, তখন দাস গোস্বামী পাদকে ওই শ্রীক্ষেত্রে স্বরূপের রঘু বলে জানত। স্বরূপের রঘু মানে কেন না, দাস গোস্বামী অনেকে কয়েকজন পাবো আমরা, তার মধ্যে এই যে রঘুনাথ দাস গোস্বামী এই স্বরূপের রঘু, আর উনি স্বচক্ষে মহাপ্রভুর সেই গম্ভীরা লীলাকে আস্বাদন করেছেন। তো এই দাস গোস্বামীর নিকটে বসে, দাস গোস্বামীর নিকটে বসে ভক্তগণ ওই মহাপ্রভুর কথা শ্রবণ করেন। একদিন দাস গোস্বামীর সান্নিধ্যে ওখানে কবিরাজ গোস্বামী পাদ বর্ণন বসে আছেন। বয়স তখন বেশ ভালোই হয়েছেন, অনেক বয়স তখন। কার? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের অনেক বয়স। কিন্তু মজার বিষয় কি, উনি দাস গোস্বামীর সান্নিধ্যে বসে সেখানে গৌর কথাকে আস্বাদন করছেন। কোন কথা? শ্রীমন মহাপ্রভু গম্ভীরাতে আছেন এবং গম্ভীরাতে ওই গম্ভীরার গুপ্ত কুঠুরির মাঝে হা নাথ হা রমন বলে সেখানে ক্রন্দন করেন। বলছেন, জানো আমি সেই সময় সেই দিন গম্ভীরার দ্বারে ছিলাম, গোবিন্দ দাস আদি অনেকেই সেখানে ছিল। আমরা মহাপ্রভুকে বিশ্রাম দিয়েছি, প্রভু বিশ্রাম করছেন, কিন্তু বিশ্রাম করতে করতে হঠাৎ নিশীতে দেখলাম মহাপ্রভু আর সেই গম্ভীরায় নাই। কোথায়? প্রভুকে আমরা খুঁজতে লাগলাম। আমরা প্রভুকে না পেয়ে মহাপ্রভুর অদর্শনে খুঁজতে 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 গিয়ে পেলাম কোণারকে। পুনরায় আরেকদিন মহাপ্রভু ওই রকম গম্ভীরা থেকে তাকে খুঁজে পাওয়া গেল না। একদিন দেখি ওই সিংহদ্বারে সেখানে ওই কুণ্ডলি পাকিয়ে সেখানে পড়ে আছেন, যেন মনে হয় এক মাংস পিণ্ড পড়ে রয়েছেন। হা নাথ হা রমন, হা রাধা রমন বলি ক্রন্দন করেন। কেবলমাত্র ক্রন্দন আর ক্রন্দন, এছাড়া কিছুই নয়। সর্বদা সব সময় সেখানে তিনি ক্রন্দন করতে থাকেন। এহেন অবস্থাতে বিবিধ লীলাকে বর্ণন করতে লাগলেন, বিবিধ লীলা বর্ণন করতে লাগলেন। এবার গোস্বামী পাদ বলতে লাগলেন, আচ্ছা কৃষ্ণদাস, তুমি এক কাজ করো, তুমি লেখো না মহাপ্রভুর এই অন্তলীলাটি। বলতে লাগলেন, আমি আমি এই 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 আমি আমি এই গ্রন্থ কি করে রচনা করব? আমার দ্বারা হবে না, এই বৃদ্ধ শরীরে হয় নাকি?
দুর্বুদ্ধি আমার, আমি নিজ কুল, আমার দ্বারা কি ওই গ্রন্থ রচনা হবে? বলতে বলতে লাগলেন, জানো আমি না একদিন সেই সময় মহাপ্রভুর ওই গম্ভীরার দ্বারে ছিলাম, হঠাৎ দেখি 21 হাত এক বিশাল পুরুষ গম্ভীরা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সেই পুরুষ যখন দিব্য পুরুষ বেরিয়ে চলে গেলেন, আমি জিজ্ঞাসা করলাম, প্রভু ইনি কে? প্রভু জিজ্ঞাসা বলতে লাগলেন, আরে ইনি অন্য কেউ নন, ইনি হচ্ছেন বিভীষণ। ছিল বিভীষণ, তিনিও গম্ভীরায় গিয়ে মহাপ্রভুর দর্শন করছেন। ও কৃষ্ণদাস, তুমি লেখো না, কোথা থেকে ওই মহাপ্রভুর ওই বংশী নাদ, বংশী ধ্বনি শ্রবণ করে কৃষ্ণ কথা মনে পড়ে যায়, আর হা নাথ হা রমন বলে সেখানে আমায় দেখাও, আমায় ওই কৃষ্ণ দেখাও, আমায় জগন্নাথ দেখাও, একবার আমায় দেখাও, কোথায় আছে দেখাও 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 বলে বারংবার ক্রন্দন করেন। কৃষ্ণদাস, তুমি পারবে, তোমার দ্বারাই হবে। সকলে মিলে সেখানে মদন মোহনজির কাছে গেলেন। সেখানে পূজারী মদন মোহনজির প্রসাদে মাল্য অর্পণ করলেন কবিরাজ গোস্বামী পাদকে। কবিরাজ গোস্বামী পাদ হাতে লেখনী নিলেন। লেখনী কথার অর্থ হচ্ছেন কলম। লেখনী নিলেন। এই গ্রন্থ লিখায় মোরে মদন মোহন, আগম লিখন যেন কুহুকের পঠন, সেই লিখা মদন গোপাল লিখয়ে মোরে, কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়। যেমন কাষ্ঠের পুতুলি কাকে, যেমন এখন কি পুতুল নাচ হয়? দেখা যায় না। দেখা যায়? এখন দেখা যায় না। আমি দেখেছিলাম একবার। কাষ্ঠের পুতুলি যেমন কুহক, অর্থাৎ একটি বড় পর্দা থাকেন, বিভিন্ন চরিত্র, বিভিন্ন লীলাকে সেখানে দেখানো হয়, মঞ্চ স্থাপন হয়। কিন্তু ওই মঞ্চটি এমন জায়গায়, সেই মঞ্চের ওপরটায়, যদি এটি মঞ্চ হয়, সেই মঞ্চের ওপরটা কোনো কিছু থাকে না, খালি ফাঁকা জায়গা। আর যেই কুহকগণ, অর্থাৎ সেই পুতুলগুলো থাকেন হচ্ছেন কাঠের পুতুল, এবং কেবলমাত্র শরীরটি কাঠের থাকে, সম্পূর্ণটি নয়, মাঝে আবার কাপড় দেওয়াও থাকে যাতে ভারী না হয়ে যায়। আর এমনভাবে সেই পুতুলের সাথে ওই সুতো দেওয়া থাকে, পুতুলের সাথে হাতে, মস্তকে, পায়ে, বিভিন্ন জায়গায় যেমন যেমন দরকার সেখানে সুতো দেওয়া থাকে। আর হাতের মধ্যে এই ক্রস, মানে এই ক্রস আকারে সেখানে সেই একটি কাঠি থাকেন গুণ চিহ্নের মতন। তার ওই কাঠির মধ্যে ওই 4টি সুতো থাকেন, যেখানে যদি হাত নাচাতে হয় তাহলে একটি সুতোকে বা একটি কাঠিকে একটু নাড়ান, দু হাতে 2টি পুতুল নিয়েও নাচাতে পারেন, এমনও রয়েছে। আরেকজন থাকেন, তিনি ওই যেমন শ্রুতি নাটক হয় ঠিক সেই রকম করে বর্ণন করে যান। এখানেও কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি কি আর লিখতে পারি? আমার দ্বারাও এই গ্রন্থ লেখা হবে না, কিন্তু হ্যাঁ, এই লিখন, সেই লিখায় মোরে, সেই লেখায় মোরে মদন গোপাল। কাষ্ঠের পুতুলিকে যেমন কুহকে নাচায়, যেমন
কুহক যেমন কাষ্ঠের পুতুলি নাচায়, ঠিক সেই রকমই মদন গোপাল আমায় দ্বারা তিনি লিখন করবেন, সেই রকম করে তিনি লিখন করবেন। বৃদ্ধ আয়ু আমার, জর্জরিত আর মন্দ বুদ্ধি আমার দ্বারা কি লেখন হবেন? কিন্তু গ্রন্থ লিখন আরম্ভ করলেন। লিখতে লিখতে বেশ কিছু সময় ব্যতীত হলো, কিন্তু সেই সালটি ছিল 1537 শকাব্দ। যদি আমরা সেটিতে খ্রিস্টাব্দকে যদি আমরা সেখানে যদি আমরা বিভক্ত করি, তাহলে হবে 1615 খ্রিস্টাব্দ। প্রায় আজ থেকে 400 বা 402-3 বৎসর হবে। আর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথি, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে তার সেই গ্রন্থের লিখন সুসম্পন্ন হলেন। আর বৃন্দাবনে অয়ম গ্রন্থ পূর্ণতামগতা। বৃন্দাবনে সেই আমার এই চৈতন্য চরিত গ্রন্থটি সুসম্পন্ন হলেন এবং অবশেষে সেখানে মঙ্গলাচরণ করলেন। রূপ গোস্বামী পাদের কাছে সেই গ্রন্থকে নিয়ে গেলেন। রূপ গোস্বামী পাদ সেই গ্রন্থকে আস্বাদন করলেন। এবার অনেকে যারা ছিলেন সেই সময় ভক্তগণ, দেখুন এই চৈতন্য চরিতামৃত কেবলমাত্র এই সময় নয়, যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে রচনা করলেন, তখন কি হলো, অনেক ভক্তরা ছিলেন তারা অপ্রামাণিক বললেন, এই গ্রন্থ কোনো প্রমাণ নেই। কিন্তু তৎপশ্চাৎ রূপ গোস্বামী পাদের সেবিত সেই শ্রী গোবিন্দজির মন্দির প্রাঙ্গণে আসলেন সকল ভক্তবৃন্দ এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থকে নিয়ে। তখন প্রায় শয়নারতি হচ্ছেন। সকলেরই ইচ্ছা যে ওই শ্রী গোবিন্দদেবের চরণ প্রান্তে এই গ্রন্থটি অর্পণ করা হোক। যদি গোবিন্দদেব স্বীকার করেন তাহলে আমরা প্রত্যেকেই গ্রন্থকে স্বীকার করে নেব বললেন। পরদিবস ওই গ্রন্থকে সেখানে তো রাখলেন, তৎপশ্চাৎ সেখানে কীর্তন করতে আরম্ভ করলেন। কীর্তন করতে করতে সকাল হলেন, প্রভাত হলো, এবং প্রভাত হয়ে যখন মঙ্গল আরতি করতে যাচ্ছেন, পূজারী দরজা খুললেন। যেই গ্রন্থ গোবিন্দের চরণ সান্নিধ্যে রেখেছিলেন, সেই গ্রন্থ ওই গোবিন্দদেব তিনি তার হৃদয়ে মাঝে সেখানে রেখে দিয়েছেন। সকলে সেখানে চৈতন্য চরিতামৃতের জয় জয়কার করতে লাগলেন। বলো চৈতন্য চরিতামৃত কি, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি, জয় জয়কার গুণগান করতে লাগলেন সেখানে। প্রামাণিক প্রামাণিক, হ্যাঁ হ্যাঁ সত্যই সত্যই চৈতন্য কথা এ গোবিন্দ স্বীকার করেছেন।